আরে বাবা দাঁড়াও না, ডিজে পার্টি চলতেছে। অনলাইন করো, অনলাইন। আমরা সবাই মিলে এখন ঈদে ঘুরতে যাই। বাইরে বৃষ্টি হয়, বৃষ্টি শুরু হয়, এত বহুত গরম গেছে। এই যে হরিয়া উল্টা পুল্টা চালাইতেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের গাড়ি, সুপ্রিম কোর্টের গাড়ি। পোলা পাইন ধরে পিটান দরকার ছিল, ও কিন্তু চাপ দিল। এটা বিক্রি তো করতে যাচ্ছেন নাকি? জাম বিক্রি করবেন না? আচ্ছা, এই পাশে আসেন, ওই পাশে আসেন, ওই পাশে আসেন। এই যে গাড়ির এই পাশে। হ্যাঁ, ও ভাই জাম। দেখি জামগুলো দেখি। এই যে জাম দেখো। আপনার গাছের কত করে? মাত্র গাছ থেকে পেরে জাম নিয়ে এসছে, এখন হাটে যাচ্ছিল হচ্ছে জামগুলো বিক্রি করতে। জাম খেয়ে আসলে অনেক টেস্টি, জামগুলো খুবই মজা লেগেছে। আমি ঢাকা শহরে নর্মালি হচ্ছে এরকম টেস্টি জাম পাওয়া মুশকিল। মেলা প্লাস্টিকের, নদীর পারে হচ্ছে প্লাস্টিকের হ্যাঁ নদীর পারে প্লাস্টিকের মেলা। গাড়ি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি, কিন্তু এখানে চলছে ডিজে পার্টি। আসতে দাঁড়াও না, ডিজে পার্টি। আরে বাবা দাঁড়াও না, ডিজে পার্টি চলতেছে। হ্যাঁ, নৌকা চলে। মানে এটা হচ্ছে শব্দ দূষণ চলতেছে এদিকে। এত দূরে আসলাম ঘোরার জন্য, বাট এখানে শব্দ দূষণ চলতেছে। বাবা ফোলা ফাইন যে, আরে আল্লাহ, এই জন্য নৌকাগুলো ডুবে। হ্যাঁ, লাফাই যে নৌকাটা তালমাতাল হয়ে যায়। এই রোদের মধ্যে আমরা দাঁড়াবো কোথায়? রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা, গাড়িটা ঘোরাবো কোথায়? এই যে বালি জায়গায় ঘুরে ফেলি। এই নদীর পার, আর হাতটা ধরো। চেয়েছিলাম নদীর পাড়ে একটু ঘুরতে আসবো, বাট এখানে যে পরিমাণ শব্দ দূষণ, নৌকায় হচ্ছে ডিজে পার্টি, একটা দুইটা তিনটা চারটা একাধারে হচ্ছে সেই শব্দ চলছে আর কি। বাট রোদ একটু বেশি, এছাড়া ভালোই লাগছে, খারাপ না। এর রাস্তা কি জানি বলে, মানে গাড়ি নামানো যাবে। হ্যাঁ, আপনারা মনে শব্দ পাচ্ছেন তাই না? খুবই চমৎকার, একদম নিরিবিলি একটা পরিবেশ। আপনাদের কেমন লাগে তা জানি না, বাট আমার এরকম পরিবেশ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে গাছ, প্রকৃতি, এদেরকে এদের মতোই বড় করতে দেওয়ার মজা আলাদা। একটা সময় ছোটবেলায় ঠিক এরকম পরিবেশে আমরা খেলাধুলা করেছি, চারিদিকে এরকম প্রচুর গাছগাছালি, ঠিক এরকম পরিবেশে। সেই কথা মনে পড়ে যায়। এরকম পরিবেশ এখন আর পাওয়াই যায় না, খুবই রেয়ার, খুবই রেয়ার। গাছপাড়া আম নিয়ে আসেন, জায়গাটা ভালোই। দেখি দেখি
আমার পিছনে আছে। এই শিখা এগুলো একটা চারা নিয়ে যাব আমার জন্য। আমি ও এখন কেমন নিয়ে যাব? এটা পাইছেন, দুইটা পেয়ে গেছেন, বাবা একটা চারা নিয়ে যাই, দুইটা নিয়ে যাই এখান থেকে। আচ্ছা নিয়ে যাব। হ্যাঁ, গ্রাম্য পরিবেশে এরকম ঘুরতে আসার মজাই আলাদা। যাচ্ছে কিনা ক্যামেরা আল্লাহ জানে, দেখি। ঠিক ওই বরাবর হচ্ছে কাঁঠাল, সেই উপরে, এত উপরে কাঁঠাল আমি দেখি নাই। কাঁঠাল গাছ। ও আমি আসলে যা চেয়েছিলাম ঠিক তাই, একেবারে নিরিবিলি একটা জায়গায় আসবো, নদীর পাড়ে বসবো। তবে এই জায়গায় যে এসছি এটা হচ্ছে বাড়ির ঘরের পিছনের রাস্তা বা জায়গা দিয়ে, না না ময়লা না, বাথরুমের না, ঠিক এই যে পুর হয়ে যায়। খুবই চমৎকার একটা জায়গা। আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালি জায়গাটা। আমি হচ্ছে এরকম একটা নিরিবিলি পরিবেশে হচ্ছে আসতে চেয়েছিলাম, যে একেবারে গ্রাম্য পরিবেশে নদীর পাড়ে হচ্ছে সুন্দরভাবে একটু সময়টা কাটাবো, একেবারে নিরিবিলি। বাট এখনো হচ্ছে ওদিকে ডিজে, যারা নৌকায় হচ্ছে ডিজে গান টান বাজাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে অনেক। তারপর আমার কাছে আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি। হ্যাঁ, উনি গোসল করতেছে, দেখছো? বাবা পড়ে যাবা। পানির গভীরতা কেমন? পানির গভীরতা কেমন? যাও যাও, আরেকবার যাও, আরেকবার যাও না। না না নো 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 নো, এটা কি ডুমুর? ও দেখি বাবা, বাবা আচ্ছা, এখানে মাছ পাওয়া যায় না? এই নদীর মাছ যেটা বললেন, কি এই নদীর মাছ সবচেয়ে সুস্বাদু বাংলাদেশের মধ্যে। তাই? আচ্ছা, আর পাওয়া যাবে কোথায়? পাওয়া যাবে এই যে পাশে বরাটিয়া বাজারে। কি বাজার? বরাটিয়া বাজার, বরাটিয়া। বরাটিয়া বাজার, বরাটিয়া বাজার। কি কি মাছ পাওয়া যায় এখানে? নিজা মাছ পাওয়া যায়, চাপলা মাছ পাওয়া যায়, আর পাওয়া যায়। আচ্ছা, চিংড়ি, আমাদের চিংড়িটা হলো সবচেয়ে মেন। তাই? চিংড়িটা হলো সবচেয়ে মজা। সকাল কয়টার দিকে আসবো? 6:30 7টার মধ্যে। 6:30 7টা না? আমি তাহলে একদিন আসবো এখানে। থ্যাংক ইউ। অনেক মজা। ছোট মাছের মধ্যে কাচ্চি আছে। কাচ্চি? অনেক কাচ ভালো কি? কাচকি মাছ। হ্যাঁ, কি কি ফল ওইটা? কি মানে? বাহ, লিচুর মতো দেখতে। হ্যাঁ। ওগুলো বেশ করে আমি ওদিকে দেখলাম। ঈদের আনন্দ হচ্ছে সবার মধ্যে ভাগাভাগি হচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে ঈদের আনন্দে। বাহ, ঢাকার আশেপাশে নিরিবিলি জায়গা পাওয়া খুবই দুষ্কর হয়ে গেছে। তারপরেও অনেক চেষ্টার পর আমি প্রায় 2 ঘন্টা আমি ঘোরার পরে তারপর একটি জায়গা পেয়েছি। তারপরও হচ্ছে এখান থেকে শব্দ হচ্ছে প্রচুর। চেষ্টা করছি একটু দূরে থাকার, যেন হচ্ছে নিরিবিলি পরিবেশে আমরা আমাদের পরিবারের লোকজন একটু সুন্দর সময় বিকেলবেলা কাটাতে পারি। সেটার জন্যই হচ্ছে আমি আজকে এসেছি হচ্ছে নদীর পাড়ে। আমার আসলে নদী, গ্রাম
গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে। তো সেটা যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।